সংক্ষিপ্ত কথা বলার জন্য আহ্বান জানাচ্ছি। এখন সংক্ষিপ্ত কথা বলবেন ফুলবাড়ী উপজেলা ছাত্র সংসদের সহসভাপতি সাবেক ছাত্রনেতা সুজন রতন দে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন আজকে আমরা কেন রাস্তায় দাঁড়িয়ে মানববন্ধন করছি। প্রিয় বন্ধু আমার, প্রিয় ভাইয়ের আমার, আজকের এই মানববন্ধনে উপস্থিত আছেন আমাদের প্রিয় নেতা, তার নেতৃত্বে ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগ দুর্বার গতিতে ছুটে চলছেন সেই প্রিয় দাদা ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মানিত সভাপতি উত্তম চক্রবর্তী রকেট দা, ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক রাজীব ভাই সহ উপস্থিত নেতৃবৃন্দ, আজকে আমরা আমাদের ফেসবুকের মাধ্যমে সারা ফুলবাড়িয়া সহ সারা বাংলাদেশের মানুষ দেখতে পাচ্ছেন আমাদের প্রিয় নেতা এনামুর রহমান রবি ভাই, তিনি তার সাংগঠনিক দায়িত্ব তিনি পালন করে গেছেন। তিনি 4 তারিখ একটি নির্বাচনী প্রচারণার মাধ্যমে এসেছে খোলা বাড়ি দেওয়ার পথে তাকে সন্ত্রাসীরা নির্মমভাবে হত্যার চেষ্টা করেছিল। প্রিয় ভাইরা আমার, বন্ধু আমার, একজন স্বেচ্ছাসেবক লীগের কর্মীর যদি আরেকটা বার হত্যা করে ফুলবাড়ী উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ফুলবাড়ি থেকে আগুন ধরিয়ে দেবে। আর এই বিচার যদি না হয় তাহলে আমরা ফুলবাড়ি স্বেচ্ছাসেবক লীগ একটি আওয়াজই তুলব। ফুলবাড়ি রবিবার হত্যার বিচার যদি না হয় তাহলে আমরা দুর্বার আন্দোলন করে চলবো। গাড়িগুলো সকল কিছু বন্ধ করে দেবো। প্রিয় বন্ধু আমার, আমি জনগণকে বলতে দৃষ্টি আকর্ষণ করে দিতে চাই, যারা রবিবার হত্যার মদতদাতা এবং যারা ওপেনে রাজনৈতিক ওপেনে যারা হত্যার চেষ্টা হয়েছিল তাদেরকে ধরে এনে ফুলবাড়ি অতিলম্বে ফুলবাড়ি থানায় আমরা দেখতে চাই এবং আইনের মধ্যে তাদের বিচার আমরা দেখতে চাই। প্রিয় বন্ধু আমার, প্রিয় সকলের আহ্বানটাকে শান্ত ঐক্যবদ্ধভাবে স্বেচ্ছাসেবক লীগকে ফুলবাড়িয়া এবং ফুলবাড়ি প্রতি ইউনিয়নে ঐক্যবদ্ধভাবে আমরা রাজনীতি করে সে আহ্বান রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এখন কথা বলবেন ফুলবাড়ি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, যিনি সার্বিক